তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সতর্ক করে বলেছেন, রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি জনগণের প্রত্যাশা ও চিন্তা থেকে বিচ্যুত হন, তবে তাদের পরিণতিও অতীতের পতিত স্বৈরাচারী সরকারের মতোই হবে। তিনি বর্তমান সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলভাবে পথ চলার আহ্বান জানান। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতেই তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, 2024 সালের রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে 5ই অগস্টের স্বৈরাচার পতনের অভিজ্ঞতা থেকে বর্তমান নেতৃত্বের শিক্ষা নেওয়া জরুরি। আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, আমাদের উচিত ইতিহাসের এই শিক্ষাগুলোকে পাথেয় হিসেবে গ্রহণ করা, বলেন তিনি আরো উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হওয়া উচিত জনগণের মৌন জগৎ, তাদের চাহিদা ও আকাঙ্ক্ষা। জনগণের চিন্তা ভাবনার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে রাষ্ট্রের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট 2026-এ অংশ নিতে তথ্যমন্ত্রী বৃহস্পতিবার ইস্তাম্বুলে পৌঁছান। সম্মেলন ও রাষ্ট্রীয় সফর শেষে আগামী 30শে মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। ফেসবুকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।